প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব একজন এমন গায়কের জীবনী যার কণ্ঠে লুকিয়ে আছে ভারতীয় সঙ্গীতের সব রং। ভিডিওটি দেখার আগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন ও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তিনি সোনু নিগম, যাকে আধুনিক রাফিক বলে ডাকা হয়। তার জীবন একটি স্বপ্নের গল্প, যেখানে দারিদ্র্যের ছায়া থেকে উঠে এসেছে। চলুন এই গল্প শুরু করি তার শৈশব থেকে। 1973 সালের 30 জুলাই হরিয়ানার ফরিদাবাদে একটি সাধারণ পরিবারে জন্ম নেন সোনু নিগম। তার বাবা আগম কুমার নিগম ছিলেন একজন গায়ক, যিনি বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে সংসার চালাতেন। মাত্র 4 বছর বয়সে সোনু তার বাবার সঙ্গে মঞ্চে উঠে পড়েন। কল্পনা করুন, একটি ছোট্ট ছেলে যার কণ্ঠে মোহাম্মদ রাফিকের ছায়া। সেই ছেলে স্থানীয় প্রতিযোগিতায় অংশ নেয় এবং দর্শকদের মুগ্ধ করে। দারিদ্র্যের মধ্যেও সঙ্গীত ছিল তার একমাত্র সঙ্গী। স্কুলে পড়াশোনা করলেও তার মন ছিল সঙ্গীতের দিকে। দিল্লির যে.ডি. টাইটলার স্কুল থেকে শিক্ষা নেওয়া সত্ত্বেও সোনু বিয়ের গান গেয়ে পরিবারকে সাহায্য করতেন। এই সময়টি তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়, কিন্তু এটিই তাকে শক্তিশালী করে তোলে। স্বপ্ন পূরণের জন্য সোনু ফরিদাবাদ ছেড়ে মুম্বাই চলে আসেন। এখানে তিনি টিভি সিরিয়ালে অভিনয় করেন এবং ছোট ছোট ভূমিকায় গান গাইতে থাকেন। তিনি অনেক অ্যালবামেও গান গেয়েছেন, কিন্তু সত্যিকারের সাফল্য আসে 1990 এর দশকে। তিনি একবার ফুটপাতে ছদ্মবেশে গানও গিয়েছিলেন। সোনু শুধু হিন্দি নয়, কন্নড়, তামিল, তেলুগু, মালায়ালম, পাঞ্জাবি, বাংলা, অসমিয়া, ওড়িয়া, মারাঠি, নেপালি প্রায় 28টি ভাষায় 6000 এর বেশি গান গেয়েছেন। তার কণ্ঠের অসাধারণ রোমান্টিক গান যেমন সন্দেশে আতে হে, কাল হো না হো, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন, ফিল্মফেয়ার এবং আইফা অ্যাওয়ার্ড পেয়েছেন। 2020 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননা দিয়েছে, যা দেশের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। সুরের জাদুকর তথা বলিউডের স্টলওয়ার্ট সিঙ্গার সোনু নিগমকে আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করেন। তার গানগুলো শুধু বাণিজ্যিক সাফল্য নয়, সঙ্গীতের মানও উন্নীত করেছে। তিনি সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন এবং ডাবিং শিল্পী হিসেবে অ্যানিমেশন ফিল্মে কণ্ঠ দিয়েছেন। তার প্রভাব এতটাই যে তরুণ গায়করা তাকে আদর্শ মানেন। 1999 সালে তিনি মধুরিমা নিগমের সাথে বিবাহিত হন এবং তাদের এক ছেলে নিভান নিগম। আজও 51 বছর বয়সে তিনি এখনো সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।